হ্যালো জেন্টলম্যান, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সবারই মনে প্রশ্ন থাকে আসলে কোন এই পারফিউমটা কেনার আগে যে এটা কি লং লাস্টিং করবে কিনা। তো আপনাদের সবার মনে কিন্তু এই জিনিসটা প্রথমেই আমরা কোশ্চেন মার্ক আসে যে এই ফ্র্যাগনেন্সটা কি লং লাস্টিং করে নাকি করে না, বা প্রজেকশন করলে কতটুকু ফিট করে কি করে না, কতটুকু ফিরে বা কতক্ষণ প্রজেকশন করে। তো আমি আজকে আপনাদেরকে 3টা টিপস দেবো, যেটা দেখে আপনার আহ, বুঝতে পারবেন ইনিশিয়ালি যে এই ফ্রেগনেন্সটা লং লাস্টিং করবে কি করবে না। তো 3 নাম্বার টিপসটা কিন্তু মিস করবেন না। তো প্রথম টিপসটা হচ্ছে আমার এটা, যে ইন জেনারেল সবাই আমরা এটা জানি, পারফিউম কনসেন্ট্রেশন দেখে আমরা বুঝি যে এটা লং লাস্টিং করবে কি করবে না। প্রথম 3টা বলতে কি, ইডিটি ওডি টয়লেট, অ্যান্ড হচ্ছে ইডিপি ওডি পারফর্ম, অ্যান্ড পারফর্ম যে ওর এক্সট্রাক্ট ডি পারফর্ম। তো ইডিটি থেকে ইডিপির কনসেন্ট্রেশন একটু বেশি থাকে, আর ইডিপি থেকে পারফর্মের কনসেন্ট্রেশন আর একটু বেশি থাকে। তো আমরা ইন জেনারেল এটা চিন্তা করি যে ইডিটি থেকে ইডিপির পারফরমেন্সটা একটু লং লাস্টিং বেশি করবে, এবং ইডিপি থেকে অনলি পিওর পারফর্ম অথবা এক্সট্রা ডি পারফর্ম যেটা থাকে ওইটার পারফরমেন্স আর একটু বেশি করবে। তো মাঝে মধ্যে এটা এক্সেপশনাল কেসে উল্টা হয়, যে ইডিটির পারফরমেন্স ইডিপি থেকে একটু মাঝে মধ্যে ভালো হচ্ছে, যেটা এক্সেপশনাল যেটা নিয়ে আমি কথা বলবো না। ইন জেনারেল যেটা হয়, আপনার ইডিটি থেকে আপনার ইডিপিটা প্রেফার করবেন, যেটা আপনার লং লাস্টিং করবে ইডিটি থেকে। আর সেকেন্ড টিপ হচ্ছে, আপনার মাঝে মধ্যে আমরা পারফিউম ইউজ করার পরে, পারফিউমটা কেনার পরে আপনি 2 হাতে বা কোনো একটা ক্লদিংয়ে আপনার নিজের শরীরে সেটা দুইভাবে ইউজ, মানে 2টা স্প্রে করবেন, এক হাতে একটা করবেন, অন্য হাতে আরেকটা করবেন। তো 8 ঘন্টা পরে দেখবেন কোনটার স্মেল নিজেই খেয়াল করবেন যে কোনটার পারফরমেন্স আপনার কাছে এখনো মনে হচ্ছে এখনো এক্সিস্ট, হ্যাঁ, যে এটা এখনো এক্সিস্ট করতে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা লং লাস্টিং করবে। অ্যান্ড ফাইনাল টিপস হচ্ছে, যেটা 3 নম্বর টিপসের কথা বললাম, সেটা হচ্ছে আপনার পারফিউম নোটস দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা লং লাস্টিং করবে কি করবে না। ইন জেনারেল স্পাইসি অথবা ওরিয়েন্টাল জাতীয় যে ফ্র্যাগনেন্সগুলো আছে এটা একটু বেশি লং লাস্টিং করে এবং প্রজেকশন ভালো হয়। এগুলোর নোটসগুলোর মধ্যে কেমন নোটস থাকতে পারে? অ্যাজ ইউজুয়াল, যেমন স্যান্ডালউড মানে চন্দন, হুম, তারপরে হচ্ছে ভ্যানিলা, হ্যাঁ, তারপরে হচ্ছে চিন্নামন, তারপরে একটু সুইট টাইপের কোনো একটা ক্যারামেল, হ্যাঁ, ক্রিমি। তো এই টাইপের যেই স্পাইসি বা ওরিয়েন্টাল ফ্র্যাগনেন্সগুলো আছে এটি সচরাচর একটু লং লাস্টিং বেশি করে এবং বিস্ট মোড পারফর্ম করে, যেগুলো প্রজেকশনও অনেক বেশি থাকে। হ্যাঁ, তো আপনারা কেনার আগে অবশ্যই এই নোটসগুলো দেখবেন। আর সাধারণত ওরিয়েন্টাল এবং স্পাইসি ফ্র্যাগনেন্সগুলো উইন্টারের জন্যই বেশি হয়, সামারের জন্য বেশিরভাগ সিট্রাসি, হ্যাঁ, ফ্লোরাল এবং ফ্রুটি। তো এই টাইপের গুলো লং লাস্টিং, স্পাইসিটা এবং ওরিয়েন্টাল ফ্র্যাগনেন্সগুলো একটু বেশি হয়, লং লাস্টিং বেশি করে। তো আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে এবং ইনফরমেটিভ হবে। তো টাটা।